পর্দার অন্তরালের মা, ও আমার কামাল কান্দির যুবকের দল, ও আমার বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর ইবাদত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত দান সদকা সব করেন, শিরকও করেন না, কিন্তু অনেক মানুষ আজকের মাহফিলের মধ্যে বসে গেছেন যারা আপনারা হয়তো বা ভাই ভাই ঝগড়া করে মা বাপকে আলাদা করছেন, জুদা করে দিছেন। এমন অনেক সন্তান বসেছেন, বউয়ের সঙ্গে বউয়ের কথা শুই না, আম্মা আব্বারে ভাত খাওয়ান না, আম্মা আব্বারে ঘরের মধ্যে জায়গা দেন না। সন্তান রে, দে তোর পাওটা আমার সামনে দে, আমি শামীম দাদা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিব। আমি শামীম দাদার ওয়াজ না শুধু, যদি সূরা মুরাদনগরের সবচাইতে বড় আলেম রাইনা কামাল কান্দিতে মাহফিল করাও আর ওয়াজ মাহফিল শোনো, মা বাপরে ভাত না দাও, আম্মা আব্বার লগে খারাপ ব্যবহার করো, আম্মা আব্বারে জুদা করে দিয়া থাকো, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। তোমার পায়ের মধ্যে ধরে বলি রে যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এমন আম্মা আব্বার কলিজায় মনের মধ্যে যদি আঘাত দিয়া থাকো, আজকে ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মার পাটার মধ্যে ধরবা, আব্বার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা যান, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলছে তোমায় মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত ওই মা বাবার পাও ছাইরো না। এ সন্তান কেমনে রে আম্মা আব্বারে ভাত খাওয়াও না, কেমনে রে আম্মা আব্বারে এক সপ্তাহে বের করে এক সপ্তাহ বের করে আলাদা করে দাও, কেমনে রে মা সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ঘরে ভাত খায়, একটু কি মায়া লাগে না? আম্মা আব্বা তো তোমরা আলাদা করছে না, আম্মা আব্বা নতুন কোনো জামা কাপড় পরে নাই, আম্মা আব্বা তুমি সন্তানদের দামি জামা কাপড় পরাইছে, আজকে তোমার ওই বাবা কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে একটু দামি জামা কাপড় পরাইতে পারো না। আজকে মাহফিলের উদ্দেশ্যে তোমার এলাকায় কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষ তোমার চোখের সামনে দিয়া ঘুরে, কিন্তু তুমি তো তোমার আব্বা আম্মারে তোমার চোখ দিয়া দেখো না। আগে আম্মা আব্বার কাছ থেকে 5-10 টাকা চাইয়া নিতা, এখন মা কবরে, এখন বাবা কবরে, আব্বাটারে 100 টাকা চা খাওয়ার জন্য তুমি হাতে তুলে দিতে পারো না, দিবা কেমনে রে? ওই আম্মা আব্বা তো অন্ধকার কবরে। আজকের মাহফিলে যারা বসছেন, মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দোকানের মধ্যে বৈশা বৈশা দেখো এলাকার বয়স্ক মানুষরা বলতেছে, হে আমার ছেলে কোনোদিন আমি বাপের লগে অন্যায় করছে না, শামীম দাদার ওয়াজ শুই না, আমার ফুতিয়াইয়া রাত্রবেলা আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদের সময় আম্মা আব্বার পায়ে ধরে সালাম হইতে করি না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে সালাম করো না, কিন্তু আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ওয়াদা করো রে, যাদের বাড়িতে আব্বা আছে, যাদের বাড়িতে আম্মা আছে, এখান থেকে যাইয়া আম্মা আব্বার কদমটার মধ্যে দৌড়া দৌড়া চুমু খাইবা, আম্মা আব্বার কদমে দৌড়া মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তানের জনেরা, আম্মা আব্বা কবরে চইলা গেছে, আগে বাড়িতে যাইলে দেরি হইলে আব্বা বাড়িতে রাস্তার মধ্যে বারবার আসতো, মা ঘরের দরজাটার মধ্যে বইসা থাকতো। এখন রাত্রবেলা বাড়িতে গেলে বাপগুলা স্ত্রী রাইখা দিয়া নিজের মতো করে ঘুমায়, ডাকলেও ঘুম থেকে সোজা কয় না। এমন মা কার জানি অন্ধকার কবরে, চিন্তা করবা না রে সন্তান। এমন মা যদি কবরে থাকে, এমন বাবা যদি কবরে থাকে, একটু পরে মুনাজাত হয়ে যাবে। আখিরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবা, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আমার জানায়া দেন উম্মত, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া ওই সন্তান তার মায়ের জন্য বাবার জন্য কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। পর্দার অন্তরালে কত মাইয়ারা কামাল কান্দি পাঁচ কিত্তায় আসছে, এলাকায় মাহফিল হবে, মাহফিলের মধ্যে আম্মা আব্বার জন্য দোয়া করবে। অনেকে বাড়িতে আইসা তারা মার মুখ দেখছে না, বাবার মুখ দেখছে না। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় আপনি না বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা দুনিয়াতে সবচাইতে উৎকৃষ্ট বান্দা। আল্লাহ, আমরা আমাদের জীবনে কত নেক কাজ করছি আমরা জানি না, আমরা দাবি করি আমরা ঈমানদার। আল্লাহ, আমরা ঈমানের দৌলত দিয়ে আপনার কাছে ফরিয়াদ জানাই, আজকের মাহফিলের উসিলায় আমরা আম্মা আব্বার কবর আযাব মাফ করেন, বংশের কবর আযাব মাফ করেন, মরণের আগে আমাদেরকে মক্কা মদিনা নসিব করেন। আল্লাহ যেন নসিব করে, জোরে বলেন আমিন।